এই সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবের মধ্যে সবকিছু বয়ান দিয়েছেন আলহামদুলিল্লাহ। এখন আসুন ওই আজরাইল কিভাবে জান কবজ করবে, এর আগে আমরা জানবো আজরাইলের চেহারা কি রকম। কিতাবে লিখতেছে আজরাইলের চেহারা হচ্ছে একেবারে সুকসুকে কালো এবং তার মাথা দিয়ে আগুন বের হয়, চোখ দিয়ে কান দিয়ে আগুন বের হয়। সুকসুকে কালো, চোখে মুখে নাক দিয়ে কান দিয়ে কি বের হয়, আগুন বের হয়। এবং এগুলা চোখগুলা একেবারে ভয়ঙ্কর নীল বর্ণের চোখ। এরকম যখন আজরাইল আসবে তখন আমাদের ভয় লাগবে কিনা? লাগবে। এই আজরাইল এরকম চেহারা নিয়ে আসবে, আবার ভালো চেহারাও নিয়ে আসবে আলহামদুলিল্লাহ। এই কিতাবের মধ্যে আছে যে আজরাইলকে প্রশ্ন করা হলো তুমি মুমিনের জান কিভাবে কবজ করো, আর যারা বদকার, যারা কাফের, যারা মুশরিক, যারা বিধর্মী তাদের জান তুমি কিভাবে কবজ করো। কে বলল? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম আজরাইলকে বলল, আজরাইল তোমার ওই চেহারা দেখাও যে চেহারা দিয়ে তুমি মানুষের জান কবজ করো, কাফেরের জান কবজ করো, মুমিনের জান কবজ করো, তোমার ওই চেহারা আমাকে দেখাও। আজরাইল বলল, ইব্রাহিম আলাইহিস সালাম আমি যদি আমার আসল চেহারা দেখাই তাহলে আপনি বরদাস্ত করতে পারবেন না। আমার চেহারা এত ভয়ঙ্কর, যে চেহারা দিয়ে আমি কাফেরের জানকে কবজ করে থাকি, এটা যদি আমি দেখাই, হে ইব্রাহিম আলাইহিস সালাম আপনি বরদাস্ত করতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বলল, তারপরও তোমার চেহারা দেখাও, আমি দেখতে চাই তোমার কি রকম ভয়ঙ্কর চেহারা। এটা বলার পরে ওই আজরাইল ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, আপনি ওইদিকে তাকান, আমি আমার চেহারা দেখাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওইদিকে তাকালো, আজরাইল তার আসল ভয়ঙ্কর চেহারা দেখালো। ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, আপনি এখন আমার দিকে তাকান। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আজরাইলের দিকে তাকালো, সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম বেহুশ হয়ে গেল। কি হয়ে গেল? বেহুশ। একটা নবী পর্যন্ত কি বেহুশ হয়ে গেছে আজরাইলের ওই ভয়ঙ্কর চেহারা দেখে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম হুঁশ হওয়ার পরে বলল, হে আজরাইল তোমার ওই ভয়ঙ্কর চেহারাই যথেষ্ট। একটা বেঈমানকে, একটা বদকারকে, একজন কাফেরকে শাস্তি দেওয়ার জন্য তোমার ওই ভয়ঙ্কর চেহারা যথেষ্ট। তাকে কষ্ট দিয়ে জান বের করতে হবে না, তোমার ভয়ঙ্কর চেহারাটা যখন দেখাবে তখন ওই কাফের ভয়ে মরে যাবে। এইজন্য এই কিতাবের মধ্যে লেখা হচ্ছে যখন কাফেরের জান কবজ করার জন্য যখন আজরাইল আসে তখন রূহটা একেবারে বৃদ্ধাঙ্গুলের মাথায় চলে যায়। বৃদ্ধাঙ্গুল থেকে আজরাইল চিপতে 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 একেবারে কাফেরের জানটা মুখ দিয়ে বের করে। কি কষ্ট দেখুন, একদম পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে টিপতে 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 জান কি করবে, মুখ দিয়ে বের করবে। কি যন্ত্রণা, কি কষ্ট। এরপর ইব্রাহিম ইসলাম বলল, তোমার ওই চেহারা দেখাও যে চেহারা দিয়ে তুমি মুমিনের, ইমানদারের, আশিকের, রাসূলের জান কবজ করো। তখন আজরাইল তার নূরানি চেহারা দেখা গেল। দেখার সুন্দর নূরানি চেহারা, এটার মধ্যে কোনো ভয়ঙ্কর কিছু নাই, একেবারে নূরানি চেহারা নিয়ে আসলো। এবং ইব্রাহিম ইসলাম দেখে খুশি হয়ে গেল যে আমার নূরানি চেহারা নিয়ে আমি ইমানদারের জান কবজ করব। সুবহানাল্লাহ। যে বললাম কাফেরের জান কি কষ্ট করে বের করবে, আর ইমানদারের জান কিভাবে বের করবে, জালালউদ্দিন আসিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবের মধ্যে বয়ান দিচ্ছে যে আমরা ঘরের মধ্যে কলসি আছে না, কলসি যেটাকে আমরা গড়া বলি, গড়া যখন কাট করে দিবেন পানি কিভাবে পড়ে যায়, আস্তে আস্তে পড়ে যায়। সুয়ুতি লিখতেছেন মুমিনের জান কিভাবে কবজ করবে, যে গড়াকে যখন, কলসিকে যখন কাট করে দেওয়া হয়
কলসির পানি যেভাবে অনায়াসে পড়ে যায়, ঠিক তেমনি ভাবে মুমিনের জান অটোমেটিক ভাবে বের হয়ে যাবে। আল্লাহর জন্য পাগল হয়ে আল্লাহর দিদার পাওয়ার জন্য মুমিনের জান বের হয়ে যাবে। যেভাবে কলসির পানি বের হয়ে পড়ে যায়, ঠিক তেমনি ভাবে মুমিনের জান মুখ দিয়ে বের হয়ে যাবে। একটু মাত্র কোনো কষ্ট হবে না। সুবহানাল্লাহ। একটা উদাহরণ, আরেকটা উদাহরণ দিচ্ছে যে আমরা ধরুন ফিটা বানাই না করে, ফিটার ভিতরে অনেক সময় মহিলাদের কি পাওয়া যায়? চুল। ধরো তালভিটা বানালো, তালভিটার ভিতর দেখা গেল মহিলার একটা কি চুল। চুলটা আমি টান দিলে তালভিটা কি ছিঁড়ে যাবে না চুলটা চলে আসবে? চুলটা চলে আসবে। চুলটা চলে আসবে, ফিটা কিছু হবে না। জালালউদ্দিন সুয়ুতি বলতেছেন যে মুমিনের জানকে এইভাবে কবজা করা হবে যে মুমিনের শরীরের মধ্যে কোনো ব্যথা হবে না, কোনো আঘাত হবে না, কোনো কষ্ট লাগবে না। মুমিনের জান সহজভাবে ওই আজরাইল কবজা করবে। সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন আমাদেরকে মুমিন হতে হবে কিনা? আমি যদি ইমানদার না হই, আমি যদি বেনামাজি হই, আমি যদি শরীয়ত বিরোধী কাজ করি, তাহলে আমার জান কি সহজে নেবে না কষ্ট করে বের করবে? কষ্ট করে বের করবে। তো আমরা কি জান কষ্ট করে বের হোক এটা চাই না আরামে বের হোক সেটা চাই? আরামে বের হোক সেটা আমরা চাই। সবাই বলি আলহামদুলিল্লাহ। এরপরে ওই আজরাইল যে কি ভয়ঙ্কর হবে, কিন্তু ওইখানে যদি আমাদের রাসূল আসে এবং দোস আব্দাল কুতুব আমরা যাদেরকে ফিরদৌসি তারা যদি সেখানে হাজির হয়, তাহলে ওই আজরাইল আমাদেরকে কষ্ট দেবে না, বরং আমরা রাসূলের দিদার করতে 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 কোন দিকে যাব